আসসালামু আলাইকুম। শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে। দর্শক, বরাবরের মতো আমি আশিকুর রহমান সম্রাট রয়েছে আপনাদের সাথে এবং দাঁড়িয়ে রয়েছি একটি জুই ঘাসের প্রজেক্টে। এই যে দেখতে পাচ্ছেন বিস্তৃত মাঠ, এখানে এই ধানের জমিতে কিন্তু জুই ঘাস চাষ করা হয়েছে। এখন আমি বলবো জুই ঘাস কারা চাষ করবেন। জুই ঘাস মূলত চাষ করবেন তারাই যাদের খামারে অনেকগুলো গরু রয়েছে, কিন্তু শীতকালে আপনার যে ঘাস রয়েছে সেই ঘাসে আপনার শীতকালে পুষায় না, মানে ওই ঘাসে আপনার শীতকালে সংকট দেখা দেয়। আপনারা এই জুই ঘাস চাষ করবেন যাদের শীতকালে ঘাসে সংকট দেখা দেয়। এবং যাদের জমি রয়েছে বর্ষাকালে সেই জমিগুলো হচ্ছে আপনার ডুবে থাকে, বর্ষাকালে ডুবে থাকে। যখন শীত পড়া শুরু হয় অর্থাৎ অক্টোবর মাসের দিকে জমি থেকে পানি নেমে যায়, তখন আপনাদের সেই জমি যখন পানি নেমে যাবে, হালকা ভেজা ভেজা থাকবে মাটি, তখন আপনারা সেই জমিতে চাষ দিয়ে এই জুই ঘাসের বীজটা আপনারা ছিটিয়ে দিবেন। তাহলে আপনারা শীতের মৌসুমে খুব দ্রুত সময় যাদের ঘাসের দরকার তারা আপনারা এই ঘাসটি আপনারা কেটে গরুকে খাওয়াতে পারবেন। এবং যাদের জমিতে পানি জমে থাকার কারণে আপনাদের খাবার মানে ঘাসের খুবই সংকট, গরুর খাবারে খুবই সংকট, তারা এই ঘাসটি চাষ করবেন। আপনারা পানি নেমে যাওয়ার সাথে সাথে এই ঘাসটি চাষ করবেন। এবং যাদের খুব দ্রুত সময় ঘাসের দরকার, খামারে গরু খাবারে খুবই সংকট, আপনাদের 1 মাসের মধ্যেই ঘাস রেডি হওয়ার প্রয়োজন, তারা আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন। এই জুই ঘাসটি 30-35 দিনে কাটার উপযুক্ত হয়ে যায়। আবার কিছু জমি রয়েছে যে জমিগুলো পতিত অবস্থায় পড়ে থাকে, আপনারা সেই সব পতিত জমি ফেলে না রেখে সেখানে জুই ঘাসটা চাষ করতে পারেন। আবার আপনারা ধানের জমিতে আমন ধান কেটে জুই ঘাস চাষ করতে পারেন। জুই ঘাসের কাটার পরে আবার বোরো ধান চাষ করতে পারবেন। আপনারা এই ঘাসটি বোনাস ফসল হিসেবে চাষ করতে পারেন। ধান কেটে এই ঘাসটি চাষ করে, এই ঘাস যদি আপনারা নিজের গরু না থাকে আপনারা এই ঘাসটি কেটে বিক্রি করে দিতে পারবেন বাজারে, পাইকারদের দিতে পারবেন, ব্যাপারীদের দিতে পারবেন, অথবা খামারিদের দিতে পারবেন। তো এই হলো বিষয়। আমি যাদের ক্ষেত্রগুলো উল্লেখ করলাম আপনারা এই জুই ঘাসটি চাষ করতে পারেন। শীতকালে ঘাসের ব্যাপক চাহিদা থাকে এবং ব্যাপক সংকট দেখা দেয়। হ্যাঁ, শীতকালে যেহেতু অন্যান্য ঘাসগুলো হয় না, কিন্তু জুই ঘাস খুব ভালো হয়, তাই শীতকালে ঘাসের একটা ব্যাপক চাহিদা থাকে। কিন্তু আপনারা ধানের জমিতে এই ঘাসটি চাষ করে আপনারা কিন্তু একটা বোনাস ফসল হিসেবে এই যে 1.5 মাস বা 2 মাস জমিটা পড়ে থাকে আমন ধান কাটার পরে, এই 2 মাস আপনি যদি এই জমিতে জুই ঘাস চাষ করেন, জুই ঘাস কেটে বিক্রি করে দিয়ে আবার আপনি বোরো ধান লাগাতে পারবেন। সুতরাং জমি ফেলে না রেখে আপনারা শর্ট টাইমে যারা ঘাস চাষ করতে চান আপনারা এই জুই ঘাসটি চাষ করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ঘাস নিয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাইকে। ধন্যবাদ।